টেপ, তুই মোবাইলে টিপ। আমি ভাবলাম ছেলে আমার পিৎজা খেয়ে এসে মনে হয় একটু বইটা নিয়ে বসছে, না সে মোবাইলের ভিতরে ঢুকে গেছে। এই ছেলের যখনই রুমে আসি তখনই দেখি হাতে বই, যখনই দেখি তখনই হাতে বই। পাশের বাসার রহিম সাহেবের ছেলে 10,000 টাকার একটা মোবাইল দিয়ে টিকটক মিকটক করে পাঠাই ফেলতেছে। আর আমার ছেলে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছি, আজ পর্যন্ত একটা ভিডিও বানাতে পারলো না। পর বাপ, তুই পড়া নিয়েই থাক, মোবাইলটা তুই সিঙ্গায় তুলে রাখ। গুড মর্নিং। মাত্র বাজে সকাল 6টা, এখন উঠে বসে আছিস? এই তুই মোরগ না অ্যালার্মের ঘড়ি যে সকাল 6টায় উঠে সবাইকে ডেকে তুলবি? তোর বয়সে থাকতে আমি 12টার আগে ঘুম থেকেই উঠতাম না। রাত জেগে একটু মোবাইল টিপবি, গেম খেলবি, তা না সিঙ্গেল বেডে ঘুমিয়ে পড়িস রাত 10টায়, সকাল 6টায় উঠে কক কক করিস। ঘুমা। সারাদিন কি ঘাস লতা পাতা খাস? গরু ছাগল নাকি রে তুই? তুই হচ্ছিস মানুষ, তুই বার্গার পিৎজা পাস্তা এইসব খাবি, তুই ঘাস লতা পাতা খাস কেন? তোর বয়সী ছেলেমেয়েরা রেস্টুরেন্টে গিয়ে কি সুন্দর খেয়ে দিয়ে বেড়াচ্ছে, আর তুই এখানে ঘাস লতা পাতা কি সব খাচ্ছিস? পিৎজা আনছি, নে ধর পিৎজা খা। সকাল হয়ে গেছে খোকা, উঠে পড়ো। ইস, স্বপ্ন যদি সত্যি হতো। কি রে, ঘুম থেকে উঠিস না কেন? 1টা বাজে, সারা রাত কি করিস? তাড়াতাড়ি নাস্তা করে নে। তার মানে এগুলো স্বপ্ন না, সত্যিই ছিল। অনেক খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু লেখাপড়া করি। আজকে সারা রাত পড়ালেখা করব, অনেক পড়ালেখা বাকি। খোকা, কই রে তুই? হাই হাই, আব্বু আসছে। আব্বু এসে এখন যদি আমার হাতে বই দেখে তাহলে আবার উল্টাপাল্টা কথা শোনাবে। বইটা রেখে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে বসি। টেপ, তুই মোবাইলে টিপ। আমি ভাবলাম ছেলে আমার পিৎজা খেয়ে এসে মনে হয় একটু বইটা নিয়ে বসছে, না সে মোবাইলের ভিতরে ঢুকে গেছে। কি একটা মোবাইল কিনে দিছি, সারা দিন মোবাইলটা হাতে। ঢুকে যা, তুই মোবাইলটার ভিতর ঢুকে যা, বদমাইশ।